করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারও চলছে জোর কদমে, আর প্রচার মঞ্চ থেকে আক্রমণ পাল্টা আক্রমণও অব্যাহত। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চ থেকে বললেন, আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। কি বলেছেন তিনি শোনাবো। পাল্টা বিজেপির তরফ থেকে বলা হলো, তাহলে ধৃতরাষ্ট্র আর বিশ্বকে। মানে লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। আমি চাই নির্বাচনটা সবার গণতন্ত্রের উৎসব। জোর করে ছাপ্পা ভোট যদি কেউ পোশাক পরে দেয়, মানে যারা দিল্লি কা লাড্ডুরা আসবে, অ্যালাউ করবেন না। টাকা দিলে ওটা চুরির টাকা। টাকাটা কি করতে হবে আপনারা জানেন, ওটা ওদের টাকা নয়। কিন্তু টাকার বদলে ভোট দেবেন না, ভোট দেবেন নিজের অধিকার রক্ষার জন্য। প্রথম তাহলে একজন ওখানে ধৃতরাষ্ট্রকে খুঁজে বার করতে হবে, সেটা তো আমরা ভোটার লিস্টে পেয়েছি। পিতামহ ভীষ্মটাকে ওটা জানতে হবে, ওটা জ্ঞানেশ কুমার কিনা সেটা বোঝার দরকার আছে। আমরা ভীষ্মের খোঁজে আছি। গতকাল ছিল রামনবমী। ভোটের আগে রামনবমীতে রীতিমতো টক্কর দিল তৃণমূল বিজেপি। কেউ করলো শোভাযাত্রা, কেউ বা যজ্ঞ, কেউ রাম পুজো, কেউ বা অংশ নিলেন অন্নপূর্ণা পুজোয়। বিধানসভা ভোটের আগে রাজনীতিতে মিশে রইল রাম। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় শ্রীরাম, ভবানীপুরে জয় শ্রীরাম। মন্ত্রোচ্চারণ, জয় শ্রীরাম ধ্বনি, রামের পুজো, যজ্ঞ, গদা হাতে শোভাযাত্রা, গেরুয়া পাগড়ি, উত্তরীয়। বিধানসভা ভোটের আগে রাজনীতির পথ ফের মিশে গেল ধর্মে। কি বিজেপি কি তৃণমূল। ভবানীপুর থেকে শ্রীরামপুর, হাওড়া থেকে বাঁকুড়া, সিউড়ি থেকে কামারহাটি। ভোটের আগে রাজ্য রাজনীতি রামময়। কাল রামনবমী আছে, শান্তিতে পালন করবেন। প্রশাসনেরও যারা আছেন তাদেরকেও বলবো যেন কোনো রকম অশান্তি না হয়, কারণ রামনবমীর মিছিল আমরা সবাই করি। এ তো রামের দেশ। বাঙালি যে দুর্গাপুজো করে সেটাও তো রামের অকাল বোধন। তোরা রাম এখানে বাধাপ্রাপ্ত হবে কেন? নন্দীগ্রামের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ভবানীপুরেও এবার ভোটে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে ভবানীপুরে রামনবমীর মিছিল